তো আজ আমি নিজেকে অনেক ধন্য এবং ভাগ্যবান বলে মনে করছি যে আমার সমগ্র উপস্থিত গুরু ভাই এবং গুরু বোনেদের মধ্যে এবং ভক্তমণ্ডলীর সামনে কিছু বক্তব্য রাখার সৌভাগ্য আমাকে দিয়েছেন এবং হরিগুরু বৈষ্ণবদের কৃপায় যা আমি জেনেছি বা পড়েছি সেটা আপনাদের সমক্ষে উপবেশন করব। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ছোট ভাই হিসেবে আপনারা ক্ষমা করে দেবেন তো? এবার হরি বল। ঠিক আছে, তাহলে সাহস পেয়েছি, এবার কিছু বলার সাহস রাখি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীচ্যুত হলো সেই বলরাম হইল নিতাই। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত পার্ষদম কলৌ সংকীর্তনই প্রারে যজন্তি হি সুমেধস। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণের বর্ণ না নিলেও ভেতরে তিনি কৃষ্ণ, কিন্তু গৌর বর্ণ ধারণ করে তিনি রাধারানীর ভাব নিয়ে কলিযুগে সংকীর্তন আন্দোলনকে প্রতিস্থাপিত করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। বিষ্ণু সহস্র নামে বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তি পরায়ণ। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, যিনি কলিযুগে এসেছেন সুবর্ণ নিয়ে, হেমাঙ্গ তার মধ্যে বরাঙ্গ চন্দনাঙ্গদি অর্থাৎ তিলক এবং সন্ন্যাস বস্ত্র তিনি নিয়েছেন এবং তিনি কৃষ্ণ প্রেমের কথা সবাইকে অকাতরে প্রেম দিচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আমরা জানতে পারি চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত থেকে। লোচন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিরচিত এই তিনটি গ্রন্থ, স্বরূপ দামোদরের কর্চা, সার্বভৌম ভট্টাচার্যের লেখনী এবং তদানীন্তন বিভিন্ন ভক্তের বিভিন্ন নাটক এবং শাস্ত্র থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর ধরাধামে এই লীলাবিলাস করেছিলেন। কত বছর? এই 48 বছরের ভেতরে 24 বছর নবদ্বীপ মায়াপুরে এবং বাকি 24 বছর তিনি জগন্নাথপুরীতে সন্ন্যাস নিয়ে তিনি অবস্থান করে লীলাবিলাস করেছিলেন। এবং এই জগন্নাথপুরীতে 24 বছরের ভেতরে 18 বছর তিনি পুরীতে ছিলেন, আর 6 বছর তিনি দাক্ষিণাত্য পরিভ্রমণ, বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং জগৎকে শিক্ষা দেবার জন্য আপনে আচরে প্রভু সবারে শিখায়, তিনি সবাইকে শিক্ষা দেবার জন্য তিনি প্রকট হয়েছিলেন। ভগবান ভগবদ্গীতায় বলেছেন, কি বলেছেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষই স্বামী মা শুচ। তো সর্বধর্মাং পরিত্যাগ করার জন্য ভগবান বললেন, কিন্তু ভগবান দেখালেন না যে কিভাবে সর্বধর্মাং পরিত্যাগ করতে হয়। এবং সবাই নিজের মতো করে চিন্তা করছিল যে সর্বধর্মাং কথার অর্থ কী। সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, তিনি আবার এই ভূতলে অবতীর্ণ হলেন। একা নন, শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু সবাই মিলে তার পার্শ্বদের সঙ্গে এলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদস্য ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগতের প্রাণ। তো মহাপ্রভু যখন এলেন এবং তিনি যখন আমাদেরকে শেখাচ্ছেন যে ভক্তি কি, সেই সম্পর্কে বলতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক জায়গায় মহাপ্রভু তিনি তার নিজের লীলা প্রকটের মাধ্যমে দেখিয়েছেন আমাদের কি করা উচিত। সর্বধর্মাং পরিত্যাজ্য মানে কি? স্বাভাবিকভাবেই যদি আমরা বিবেচনা করি, প্রত্যেকটি জীব হচ্ছে স্বতন্ত্র, তাই না? প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মান্যতে। প্রত্যেকটি জীব ভাবে যে সেই হচ্ছে কর্তা এবং সবাই বিশেষভাবে ভাবে যে আমি কারোর থেকে কম নই, তাই তো? কিন্তু সেই সত্তার জন্য জীব কষ্ট পায়। এবং কৃষ্ণ ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে জীবের কষ্ট পাওয়ার মূল কারণ হচ্ছে মন, তাই না? অর্জুন বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাদ বলবৎ দৃঢ়ম। এবং কৃষ্ণ তখন অর্জুনকে বলছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ। এবং এই যে মন, যেটা সম্পূর্ণরূপে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে মানে, এবং সেই কারণে তো কৃষ্ণ অর্জুনকে সাহায্য করলেন যাতে কিভাবে এই মনটাকে আমরা ভগবানের চরণে নিবেদিত করতে পারি, এবং সেটা আবার চৈতন্য মহাপ্রভু নিজে দেখালেন।
তো ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে বলছেন, আপনারা সবাই জানেন এই শ্লোকটি, আমার সঙ্গে বলতে পারেন, ধায়ত বিষয়াং পুংসাৎ সঙ্গস্তেষু প্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কামাৎ কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধেত ভবতি সম্মোহ সম্মোহাৎ প্রীতিভংসাৎ প্রীতিভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। একটি জীব, এই পাঁচটা ইন্দ্রিয় আছে। এই পাঁচটা ইন্দ্রিয় কি কি জানেন? কারা কারা বলতে পারবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো শ্রুতিশাস্ত্রে একজন আচার্য বলছেন যে শ্রীভ্য বিধিং পঞ্চ ভীরবি পঞ্চ পঞ্চাত্য মাপু সুগেন ন বধ কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ নর পঞ্চাদিভি কিম। এর অর্থ হচ্ছে যে এই পাঁচটা ইন্দ্রিয় বশবর্তী হয়ে এক একটা ইন্দ্রিয়র জন্যে এক একটা প্রাণী প্রাণ ত্যাগ করে। তো প্রথম যার উদাহরণ দেয়া হচ্ছে সেটা হচ্ছে হাতির কুরঙ্গ। হাতি স্পর্শ সুখের জন্যে ধরা পড়ে। হাতি ধরা হয় কিভাবে? স্ত্রী হাতিকে ধরার জন্য পুরুষ হাতিকে সামনে রাখা হয়, আর পুরুষ হাতিকে ধরার জন্য স্ত্রী হাতিকে সামনে রেখে তাকে ভুলিয়ে নিয়ে যাওয়া হয় একটা গর্তের পাশ দিয়ে, আর সেই গর্তের মধ্যে পড়ে গিয়ে অত বড় হাতি সে মানুষের বশ হয়ে যায়। কেন? একটা ইন্দ্রিয়র জন্য, স্পর্শ সুখের জন্য। পতঙ্গ, পতঙ্গ দেখবেন যখন আমাদের দামোদর উৎসব হয় সেই সময় আগুনের দিকে ছুটে যায় কিছু পোকা, তারা ওই দৃষ্টির জন্যে প্রাণ ত্যাগ করে। হরিণ প্রাণ ত্যাগ করে শোনার জন্যে। ব্যাদ তাকে ধরে কীভাবে না, ভালো বাঁশি বাজিয়ে। যেই বাঁশি বাজায়, এত সুন্দর বাঁশি বাজায়, কিছুক্ষণ আগেই বাঁশি বাজছিল, তখন ওই হরিণ আটকে যায় এবং আটকে গিয়ে সম্পূর্ণরূপে বিমোহিত হয়ে গিয়ে ধরা পড়ে। আপনারা জানেন যে মাছ কিভাবে ধরা হয়? না, চারা দিয়ে, জিহ্বার লালসায়, জীব ইতি উতি ধায় শস্যধর পরায়ণ কৃষ্ণ হি পায়। সেরকমই মিন যে বা মাছ যে, সে ধরা পড়ে যায় কিভাবে না, জিহ্বার লালসার জন্য। তো বাকি রইল হচ্ছে ভ্রমর। ভ্রমর করে কি, এত সুগন্ধের প্রতি তার আসক্তি যে পদ্মফুলের ভেতরে সে ঢুকে যায় আর ওখানেই আটকে যায় যখন পদ্মফুল রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। সকালবেলা যদি পদ্মবনে যান দেখবেন অনেক ভ্রমর পদ্মফুলের মধ্যেই মৃত অবস্থায় পড়ে আছে। তার কারণ হচ্ছে সুগন্ধের জন্যে চার মন ধাবিত হয়। তো সেজন্য এখানে আচার্য বলছেন এক একটা ইন্দ্রিয়র জন্যে এক একটা প্রাণী প্রাণ ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি বা মানুষকে কি বলা যায় যে পাঁচটা ইন্দ্রিয়র প্রতি আসক্ত। আমরা ইন্দ্রিয়ের প্রতি আসক্ত কি না? কোথাও যখন আমরা যাই প্রথমে আমরা কি দেখি? নির্জলা একাদশীর ব্যাপারটা আলাদা। তো আমরা প্রথমে দেখি যে আমার জন্য কি আছে, খাবার জন্য কি আছে, দেখার জন্য কি আছে, শোনার জন্য কি আছে, বলার জন্য কি আছে। এবং আমরা ইন্দ্রিয় তর্পণের জন্য সবসময় চিন্তা করি কিভাবে ভোগ করব। এবং এর জন্যই আমরা কষ্ট পাই, এর লালসার জন্যই মানুষ আসক্তিতে পড়ে যায়। মাধ্যমিকের রেজাল্টে একটা ছেলে ফেল হয়ে গেছে সব সাবজেক্টে, তখন তার বাবা বলছে, দেখ পাশের বাড়ির ঝুনুকে দেখ, ওই মেয়েটা দেখ সব বিষয়ে 80 পেয়েছে, লেটার মার্ক পেয়েছে, দেখ ওকে দেখ। তা বলছে ওকে দেখে দেখেই আমি ফেল করে গেছি। তার কারণ কি না, তার কারণ হচ্ছে যে দৃষ্টির জন্যে। ঠিক সেরকমভাবেই শাস্ত্রে বলা হচ্ছে যে পাঁচটা ইন্দ্রিয় যে আছে পাঁচটা ঘোড়ার মতো, এবং তার যে লাগাম সেটা হচ্ছে মন। এবং এই লাগামটা কার হাতে আছে? তা বুদ্ধির হাতে আছে। আর এই বুদ্ধি যে গাড়ি চালাচ্ছে তাতে আত্মা বা আমরা রয়েছে, এটা উপনিষদে বর্ণনা করা হচ্ছে। তো সেজন্য সবার মূলে হচ্ছে এই মন। আর মনকে চালিত করে কে না, ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়কে দমন করা যাবে না, সেটা মহাপ্রভু নিজে দেখাচ্ছেন। ইন্দ্রিয়কে দমন করা যায় না। যেমন আমরা জানি যে বাঙালিদের শিক্ষায় অনেক পুজো আর্চা হয়, শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পুজো আর্চা হয়। কিন্তু এই 4 দিন 2 দিন আর 3 দিনের পুজোর পর আবার ইন্দ্রিয় তর্পণ শুরু হয়ে যায়। আর সবাই যখন ভাসান হয় জোরে বলে আসছে বছর, কি বলে?
ওই 5 দিনের জন্য তপস্যা, তারপর আবার হবে। ঠিক সেরকমভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন শাস্ত্রের উল্লেখ করে যে যতক্ষণ না পর্যন্ত ইন্দ্রিয়গুলোর বেগ এত প্রবল যে একে নিয়ন্ত্রণ করা যাবে না, বা একে আমরা কন্ট্রোল, বা ইংরেজিকে বা কিছু ভাষায় বলে কন্ট্রোল করা যায় না, এর দিশাকে পরিবর্তন করতে হবে। দিশাকে কিভাবে পরিবর্তন করতে হবে? না, ভগবতমুখী করতে হবে। যদি আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবতমুখী করি, তাহলেই একমাত্র ইন্দ্রিয়গুলোর যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সেই জন্যে ওই যে ভগবদ গীতায় ভগবান বলেছেন সর্বধর্মং পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সেটা কিভাবে হবে? না, মহাপ্রভু নিজে দেখালেন নিজের আচরণের মাধ্যমে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেশ কথার অর্থ হচ্ছে মাস্টার অফ দ্য সেন্সেস, বা ইন্দ্রিয়ের যিনি স্বামী, তিনি হচ্ছেন কে? কৃষ্ণ নিজে। তা আমরা যখন কৃষ্ণের জন্য কোনো কিছু করব, কৃষ্ণকে ভালোবাসবো, তখন একমাত্র আমাদের ইন্দ্রিয়গুলো পবিত্র হবে, এবং তখন ইন্দ্রিয়র জ্বালা আমাদের আর কষ্ট দেবে না। তখন আমরা সম্পূর্ণরূপে দেখব ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়ে আমরা সম্পূর্ণরূপে আনন্দে রয়েছে। সেই জন্য বাংলা ভাষায় একটা কথা আছে, কষ্ট করলে, আবার বলুন, কষ্ট করলে। কিন্তু যদি কষ্ট কেউ না করে তাহলে কেমন করে হয়? সেজন্যে আমাদের এই যতগুলো ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য চৈতন্য মহাপ্রভু একটি লীলা করলেন। সেই লীলাটি কি? না, এই রথযাত্রা আসছে, সেই জন্যে আমি ভাবলাম এই লীলাটি আপনাদের সবার খুব শুনতে ভালো লাগবে, আপনারা একটু শ্রবণ করুন। তো মহাপ্রভুর এখানে চৈতন্য চরিতামৃততে মধ্য লীলায় দ্বাদশ পরিচ্ছদ অর্থাৎ 12 নম্বর অধ্যায়ের 71 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি। এই মতো নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বুলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বুলাইয়া আনিল। 3 জন পাশে প্রভু আসিয়া হাসিয়া কহিল, গুন্ডিচা মার্জন সেবা মাগি নিল, মন্দির সেবা মাগি নিল। পরিছা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্যে আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। কিন্তু ঘট সংমার্জনেই বহুত চাইয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহানি দিয়ে। নতুন 100 ঘট সংমার্জনী, পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিনে প্রভাতে লইয়া নিজ গণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলাই আপনি। হরি বল। গুন্ডিচা মন্দিরে গেল করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপন শোধেন প্রভু শিখান সবারে। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। কৃষ্ণ, আরো জোরে বলেছিলেন, আরো জোরে, আরো জোরে। সব ভক্তরা তখন করছে কি, সবাই ঝাঁট দিচ্ছে আর মহাপ্রভু দেখাচ্ছেন। মহাপ্রভু কি শেখাচ্ছেন? কিভাবে যজ্ঞ করতে হয়, কিভাবে গান গাইতে হয়, কিভাবে ঝাঁট দিতে হয়। কারা কারা জীবনে ঝাঁট দিয়েছেন? আচ্ছা, ঝাঁটা খেয়েছেন কজন? মায়ার ঝাঁটা সবাই খায়, কিন্তু ঝাঁটা কারা কারা দিয়েছেন? আমরা সবাই দিয়েছি মোটামুটি। তো মহাপ্রভু সেটা আমাদেরকে শেখাচ্ছে, খুব সুন্দর। সবার ভালো লাগছে? আগে পড়ব। ধূলি ধূসর তনু দেখিতে শোভন,
কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাসক্রমে করিল শোধন। তৃণধূলি ঝিঙ্কুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। প্রভু কহে কে কত করিয়াছে সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। কার কত পরিশ্রম হয়েছে বুঝতে গেলে আমি বুঝবো কে কত ধুলো জোগাড় করেছে। সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। বলছে শত শত ভক্তের ঝাঁট দিয়ে যেটা হয়েছে, মহাপ্রভুর ধুলো তার থেকে বেশি হয়েছে। স্বাভাবিক, কৃষ্ণ ঝাঁট দিচ্ছে আর আমরা ঝাঁট দেবো, হবে না। তো কৃষ্ণ নিজে মহাপ্রভু রূপে আমাদেরকে শেখাচ্ছেন যে কীভাবে মন্দির মার্জন করতে হয়। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্মধূলি তৃণকাঙ্কর সব করিহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তঃপুর। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শত শত জন ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আনো বলি যাবে মহাপ্রভু কইল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্যে সিংহাসন। খাপর ভরিয়া জল ঊর্ধ্বে ছড়াইল, সেই জলে শুদ্ধ শোধি ঊর্ধ্বশোধি ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল আনি দেয় প্রভুর মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্যে করে দান। জল ধুই প্রক্ষালয়ে জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। হরিব। এইভাবে মহাপ্রভু করছেন কি, সবাই বাঙালি বোঝেন তো? তো এইভাবে মহাপ্রভু পুরো যত স্থান ছিল সেই স্থানগুলোকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর বললেন জল আনো। তো ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে একটা বড় সারিবদ্ধভাবে ভক্তরা দাঁড়িয়েছিল পাত্র নিয়ে, তার মধ্যে জল নিয়ে। ওরা অপেক্ষা করছিল কখন মহাপ্রভু ডাকবেন। তো মহাপ্রভু যেই বললেন জল আনো, তো একে অপরের হাতে দিয়ে 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 সবাই মহাপ্রভুর কাছে জল পৌঁছে দিলেন। মহাপ্রভু তখন পুরো গুন্ডিচার ভেতরে ভগবান যে বছরে একবার আসেন সেগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার করলেন। কেউ কেউ জল নিয়ে মহাপ্রভুর হাতে দিচ্ছে, কেউ কেউ জল নিয়ে মহাপ্রভুর চরণে দিচ্ছে, আর সেই চরণে দক তারা পান করছে। আর মহাপ্রভু এত ভাবের মধ্যে রয়েছেন যে কৃষ্ণের স্থান তিনি পরিষ্কার করছেন, যে মহাপ্রভু আর দিকবাদিক শূন্যই কিছু ভাবছেন না। তো এইভাবে অনেকক্ষণ ধরে মহাপ্রভু লীলা করার পর একজন বাঙালি ভক্ত মহাপ্রভুর চরণে জল দিয়ে পান করে নিয়েছে। তো মহাপ্রভু রেগে গিয়ে তাকে স্বরূপ দামোদরের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, তোমার এই বাঙালি ভক্ত দেবালয়ে ঢুকে ভগবানের মন্দিরে আমার পায়ে জল দিয়ে চরণে জল দিয়ে পান করেছে। তখন স্বরূপ দামোদর বুঝেছেন যে মহাপ্রভু খুশি হয়েছেন ভেতরে, কিন্তু লোক শিক্ষা দিচ্ছেন। তিনি তখন চাপড় মেরেছেন। চাপড় মেরেছেন মানে থাপ্পড় মেরেছেন সেই বাঙালি ভক্তটাকে। মারার পর বলছেন যাও গিয়ে ক্ষমা চাও। তখন মহাপ্রভু ওকে ক্ষমা করে দিয়ে আলিঙ্গন করেছেন। তো এইভাবে আমরা দেখি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বাঙালি ভক্তরা যারা যেতেন, মহাপ্রভু খুব খুশি হতেন তারা যখন শারীরিকভাবে বা বিভিন্নভাবে ভগবানের সেবায় যখন তারা নিয়োজিত হতেন। যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের সেবায় না লাগাই, তাহলে কিন্তু ইন্দ্রিয়গুলো আমাদেরকে খুব কষ্ট দেবে। এবং সেই জন্য অনেক সময় মনে হতে পারে, আমি অনেক সময় দেখি মন্দিরে কাউকে বললাম এই সেবাটা যাতে হয়ে যায়,
সে দেখি পরবর্তীকালে আর হয় না। আল্লাহ তোমাকে বলেছিলাম, তুমি বলনি কেন, করনি কেন সেবাটা? বলছে আমি আরেকজনকে দিয়েছিলাম। তাকে ডাকো। সে বলছে আমি আরেকজনকে দিয়েছিলাম। আমি বললাম যে এরকম কেন করেছো? বলছে আমরা গীতাকে মানছি, গীতায় ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্তম এমম রাজস্বীয় বিধু, একা কেন মরবো, সবাই মিলে মরি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা নয়। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীকে ভগবান দিলেন চন্দন আনার জন্য। মাধবেন্দ্র পুরী কি কোনো শিষ্যকে পাঠালেন? তাহলে কৃষ্ণ ওনার জন্য ক্ষীর চুরি করতো? শিষ্যর জন্য চুরি করত। কিছু সেবা আছে, যদি সেবা আমাদেরকে কেউ দেয় বড়রা, ওটা ছাড়তে নেই, ওটা মূর্খামি হবে। তুলসী মহারানীর আরতি আমরা দুবার করি দিনে, তার মধ্যে একটা লাইন আসে, কি আছে? হ্যাঁ, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাস। আর সেবা যখন আসছে, আমি জপমালায় হাত ঢুকিয়ে বলছি একটু পরে, এখন সেবা আছে, হ্যাঁ কাজ করছি, সব থেকে বড় সেবা করছি। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমি বলছি, তার অর্থটা কি? হে সর্বাকর্ষক কৃষ্ণ সর্বানন্দদায়ক রাম, তোমার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, তোমরা কৃপা করে তোমার প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করো। আর যখন সেবা দিতে আসছে কেউ, আমি বলছি হরে কৃষ্ণ। ওটা দরকার আছে নিশ্চয়ই, কিন্তু ওটার ফল কি? সেবা করা। ক্রস ময়দান বলে একটা বড় প্রোগ্রাম করেছিলেন শিল প্রভুপাদ মুম্বাইতে, সেখানে সর্বসমক্ষে দীক্ষা দিয়েছেন। তো এটা খুব একটা বিশেষ ঘটনা, মন দিয়ে শুনবেন। তো সেখানে যখন সেবা দিয়েছেন, তো কয়েকজনকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন। তো যেকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, সেই প্রভুপাদকে পাখা করছে, খুব গরম পাখা করছে। তো ওখানে মাইকে অ্যানাউন্স করছে, এখানে খিচুড়ি বিতরণের জন্য ভক্ত চাই, আপনারা যদি কেউ থাকেন ভক্তর একটু এসে সাহায্য করুন। তো সেই ঘোষণাটা সেই ভক্তও শুনছে, সে পাখা করে যাচ্ছে প্রভুপাদকে। তখন প্রভুপাদ অ্যানাউন্সমেন্টটা শুনছেন আর ওই ভক্তকে দেখছেন। কিছুক্ষণ পর প্রভুপাদ বলছেন, তোমার পৈতেটা আমাকে ফেরত দিয়ে দাও, তোমার এখনো ব্রাহ্মণত্ব বা বৈষ্ণবতা আসেনি, খিচুড়ি বিতরণ করো গিয়ে। সেবা না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। তো সেই জন্যে আরেকটি সুন্দর লীলা আছে ছিল প্রভুপাদের লীলামৃতে, যে একবার সুতকীর্তি প্রভু বলে প্রভুপাদের একজন একনিষ্ঠ শিষ্য আছেন, এখনো প্রকট। তো উনি আমেরিকাতে ছিল, প্রভুপাদ 7 দিনের সেমিনার দিচ্ছিলেন, কৃষ্ণ কথা দিচ্ছিলেন। আর সেখানে হাজার ভক্ত এসেছে। যেমন আমাদের এখানে পানিহাটি উৎসবে পরশুদিন প্রচুর উৎসব, প্রচুর ভক্ত আসবে। তো এরকম ভক্তরা আসছে প্রচুর। তো ওনার যে মন্দিরের অধ্যক্ষ ছিলেন, তিনি ওনাকে সেবা দিয়েছেন রান্নাঘরে থাকার জন্য। রান্নাঘরে তুমি শুধু থাকো। তো ও রান্না করে যাচ্ছে, আর প্রভুপাদ লেকচার দিয়ে যাচ্ছেন। প্রভুপাদের চরণ দর্শনও করেননি। যতবার ভাবছেন যাব, ততবার ওনার কাছে কিছু না কিছু সেবা চলে আসছে। তো এমন অবস্থা উনি বলেছেন, দূর, যা বলেছে সেটাই করি। প্রভুপাদকে যদি দর্শন দেবার থাকে, প্রভুপাদ ঠিক দর্শন দেবেন। তো 7 দিনে দর্শন হয়নি, প্রভুপাদ চলে যাচ্ছেন। তখনও উনি রান্নাঘরে হেঁসেল ঠেলে যাচ্ছেন আর ভক্তদের জন্য রান্না করছেন। তো এমতো অবস্থায় যখন প্রভুপাদ চলে যাচ্ছেন, তার কয়েক ঘন্টা আগে ওনার কাছে ওনার যে মন্দিরের অধ্যক্ষ ওনাকে একটা চিঠি পাঠিয়েছেন। তো চিঠিতে লেখা আছে, প্রভুপাদ এখন আবার বিশ্ব পরিভ্রমণ করবেন, আর তোমাকে ওনার ব্যক্তিগত সচিব হিসেবে ওনার সঙ্গে যেতে হবে। তো উনি জানেনই না যে কি হবে। তা আমরা অনেক সময় ভাবি যে সেবা মানে কি? সেবা মানে হচ্ছে হ্যাঁ বিগ্রহর সেবা বা ক্লাস দেওয়া। অনেক সময় এরকম ভাবনা আসে ভক্তর মনে, যেগুলো সর্বসমক্ষে সেবা সেগুলোই সেবা। তা কিন্তু নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন যে কৃষ্ণ ভক্তির যে লতাটা, সেটা হচ্ছে একটা ডুমুর ফলের গাছ। কি ফলের গাছ? কেন ডুমুর ফলের? তার কারণ ডুমুরের সারা গায়ে ডুমুরই ফলে। দেখেছেন ডুমুর গাছ?
লতায় পাতায় শাখায় ডালে ডুমুরি হয়। সেই জন্য তিনি বলছেন যা কিছুই সেবা আমরা করি না কেন, যদি সেবা করি আর যদি ভালোবেসে সেবা করি, আবার দিয়ে গেল বাবা, এইক্ষুনি মেজে দিলাম বাসনগুলো, আরও এক গাদা দিয়ে চলে গেল। আমরা একবার যখন গুরুদেবের সেবা করছিলাম, তো একজন ভক্ত ছিল, তো উনি 2-3 জন বাসন মাজছে। তো সেদিন বাসন বেশি পড়েছে, সে এত রেগে গেছে যে আমাদেরকে বলছে এবার সিলিন্ডারটা দিয়ে যাও, ওটাও মেজে দেবো আমরা, এত রেগে গেছে। তো এখন বক্তব্য হচ্ছে যে সেবা যে আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য। শিল প্রভুপাদ বুড়ো বয়সে 70 বছর বয়সে বিদেশে যান, উনি রান্না করেছেন, উনি বাসন মেজেছেন, উনি বিগ্রহ সেবা করেছেন, ভিক্ষা করেছেন, এবং ভক্তরা চলে যাবার পর ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে পরের অনুষ্ঠানের জন্যে ঘরকে তৈরি করে রেখেছেন। তো সেজন্যে আমাদের সেই সময়কার মতো আমাদের গুরুদেবরা বা আমাদের প্রভুপাদের শিষ্য শিষ্যরা যে সমস্ত সেবা করেছেন, অত সেবা কিন্তু এখন নেই। যেমন আমি কলকাতা মন্দিরের কথা বলি, সবাই কলকাতা মন্দিরের সামনে যে পুকুরটা আছে সেখানে চান করতে যেত, সেখানে সকালবেলা চান করতে যেতে হতো, কারণ শুধুমাত্র প্রভুপাদের ঘরে প্রভুপাদের যে শৌচালয় ছিল সেখানে জল ভরা থাকতো, আর কোথাও জল ছিল না। কিন্তু এখন সেটার ব্যবস্থা নেই, আমরা অনেক সহজেই পেয়ে যাচ্ছি সব কিছু। কিন্তু কখনো ভোলা উচিত নয় যে মহাপ্রভু কি জিনিসে খুশি হবে। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নবহেমময় রথ সুমেরু আকার, বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথে পাহান্ডি করায় হয়ে হাতাহাতি। তো মহাপ্রভু যখন দেখছেন যে পাণ্ডারা জগন্নাথকে নিয়ে পাহান্ডি করছে, রথ সুন্দর সাজিয়েছে, প্রতাপরুদ্র মহারাজ ঝাড়ু দিচ্ছেন, তো মহাপ্রভু কৃপা হলো ওনার উপরে। এবং মহাপ্রভু তখন কি করলেন, তার উপরে এত কৃপা হয়েছে যে মহাপ্রভু 5টা দলে একসঙ্গে নৃত্য করছেন, সেটা মহাপ্রভু দেখতে পাচ্ছেন। তো সেজন্যে যখনই কোনো সুযোগ বা কোনো সেবা দাস, যে কোনো রকমের সেবা হতে পারে, তন মন ধন, যেমন মহারাষ্ট্রে বলে মনসা বাচা গিরা। মনসা মানে হচ্ছে মন, বাচা মানে হচ্ছে বচন, আর গিরা মানে হচ্ছে শরীর। এই যা কিছু দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের সেবা করব, আমরা কিন্তু ইন্দ্রিয়গুলো পবিত্র হবে না এবং ইন্দ্রিয়গুলো কামড়াতে থাকবে। কিন্তু যখন আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শিল গোপালকৃষ্ণ গোস্বামী গুরু মহারাজের একটা ভিডিও, ঘুমের ঘরে আরতি করছেন, কারা কারা দেখেছেন? ওটা হচ্ছে সমাধির চরম পরাকাষ্ঠা। তো ওনার যদি হতে পারে, অবশ্যই উনি মহাপুরুষ, ভগবানের শুদ্ধ ভক্ত, আমাদেরও চান্স আছে, কিছু তো হবে। কার কার মন্দির এলে ভাল লাগে, গঙ্গা দেখলে ভাল লাগে, হরিকথায় কীর্তনে ভাল লাগে, রথ দেখলে কেঁপে ওঠে মাঝে মাঝে মনটা, হ্যাঁ কি না? তার মানে এগুলো হচ্ছে স্পার্ক। একদিন হবে ওরকম যে সবসময়ের জন্য স্পার্ক হতে হতে আমরা উজ্জ্বল হয়ে যাব। এখন শুধু স্পার্ক আসছে, তার কারণ হচ্ছে ইয়ে যথামাম প্রপদ্যন্তে তং সতেবে ভজাম্যহম, একটু একটু করছি, তাই একটু একটু আমরা সেই স্ফুলিঙ্গগুলো পাচ্ছি আনন্দে। আজকে ভাল লাগছে, এরকম রোজ ভাল লাগবে। ঘুম থেকে উঠেই মনে হবে আরেকটা দিন পেয়েছি কৃষ্ণকে ভালোবাসার, আরেকটা দিন পেয়েছি জপ করার, আরেকটা দিন পেয়েছি সাধুসঙ্গ করার, আরেকটা দিন পেয়েছি বিগ্রহ দর্শন করার, আরেকটা দিন পেয়েছি ধামে আসার, পানিহাটি আসার, আরেকটা দিন পেয়েছি গঙ্গায় অবগমন করার। তখন মনে হবে না ওরে বাবারে থাক, আজকে খুব গরম। আর তার জন্যে দরকার এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদেরকে ভগবানের সেবায় লাগাবার জন্য। চোখ দেখবে কি পাশের বাড়ির টুসিকে না বাবুকে? না, চোখ কি দেখবে? ভগবানের সে বিগ্রহ। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, তিনি কবি কর্ণপুরের গান গাইতেন, তিনি বিদ্যাপতির গান গাইতেন, বিল্লমঙ্গল ঠাকুরের গান গাইতেন, কি বলে জয়দেব গোস্বামীর গান গাইতেন। এবং তিনি এমন বিভোরভাবে জগন্নাথকে দর্শন করতেন, তার উপরে একজন বৃদ্ধা মহিলা উঠে নারায়ণের উপরে উঠে নারায়ণকে দর্শন করছে। তখন নারায়ণ বলছেন, গৌর নারায়ণ, ওকে বিরক্ত করো না,
দেখছো না কিরকম প্রেম পিপাসায় ও জগন্নাথের মুখ নিঃসৃত অপূর্ব শোভা দর্শন করছে। চোখ দেখবে ভগবানকে, কান শুনবে ভগবানের নাম, সেই জন্যে কান দুটো দিয়েছে ভগবান, আর একটা মুখ, ওটা বন্ধ থাকলেই ভালো, আর কান খোলা থাকলে ভালো, ঝামেলা ঝগড়া কম হবে। নাক কি শুকবে? ভগবানকে নিবেদিত পুষ্প, চন্দন, তুলসী, অগরু, তাদের সুগন্ধ নিয়ে চতুর্কুমার ভক্ত হয়ে গেলে প্রসাদী মালা দেয়া হয় যখন, তার সুগন্ধ নেওয়া হয়। চোখ দেখবে, কান শুনবে, নাক শুকবে, আর জিহ্বা কি করবে? হ্যাঁ, সবার আগে প্রসাদ চাই। আর কৃষ্ণ নামটা পানিহাটির স্লোগান আপনাদের না, মানে বৈষ্ণব সেবা আর প্রসাদ সেবা। হ্যাঁ নিশ্চয়ই, জিহ্বার দুটো কাজ আছে, একটা হচ্ছে প্রসাদ সেবা, আর এটা হচ্ছে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করা, ভগবানের কীর্তন করা। মহাদেবও, এই দুপাশে দুজন মহাদেব ওই করছেন। রাম রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম ততুল্যম রাম নাম বরাননে। তারা কীর্তন করছেন, সবসময় নাম নাম নিচ্ছেন। তো জিহ্বার কি কি কাজ? কৃষ্ণ কথা। প্রভুপাদ বলছেন আমি সব থেকে বড় মৌনব্রতী, কোনোদিন আজে বাজে কথা বলিনি। কার কার এই অভিজ্ঞতা আছে? কিছু বলে ফেলেছেন, পরে হা হুতাশ করেছেন, না বললেই ভালো হতো, ঝামেলা বেটে গেল। হাত তুলুন, লজ্জা পাবেন না, দুহাত তুলুন, হরিব। সেজন্য ভগবান বলছেন অনুদ্বেগম গরম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চজত সা অভ্যাস যোগেনা। অভ্যাসটা কি? বাগময়ম তপ উচ্চতে। যদি ভালো শুনি, ভালোভাবে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়ে রাখি, তাহলে আর এগুলো ভয় হবে না। আর স্পর্শ, স্পর্শ মানে কি? ভগবানের মন্দির মর্জনার্থ, ধামে যাওয়া, মন্দিরের সেবা করা। যে যত ঘাম ফেলবে কৃষ্ণের জন্যে, কৃষ্ণ তত বেশি ওকে বেশি ভালোবাসবে। ভগবান বলছেন নেহা বিক্রমণান অস্তি প্রজ্ঞবাদে বিদ্যতে স্বল্পমপি যস্য ধর্মস্য ত্রায়তো মহত ভয়া। অল্প করলেই হবে, অল্প করলে যদি অনেক হয় তাহলে অনেক করা উচিত কিনা? হ্যাঁ কিনা? হরি বল, হরি বল, হরি বল। তাহলে অনেক সময় আমরা ভাবি না, অল্প করে ছেড়ে দিই, তুই করে দে, এটি করে দে না রে, প্রভুজি, ও মাতাজি। ওটা কিন্তু মূর্খ মতো কাজ করা হবে। যতটা সামর্থ্য আছে ততটা করা উচিত। তারপরে সাহায্য লাগলে ভক্তরা তো আছেই, তারা সাহায্য করবে। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে এলেন। মহাপ্রভুর কি দরকার যে ঝাঁটা ধরার? অনেকে বলেন অনেক দেবদেবীরা অনেক ঝাঁটা বিভিন্ন জিনিস ধরে, আমাদের মহাপ্রভুর হাতে কি? ঝাঁটা। সবসময় মনে রাখতে হবে, ঝাঁটা দেখলেই কার কথা মনে করা উচিত? আর কি লীলা মনে করা উচিত? আর কি করা উচিত? ঝাঁট দেওয়া উচিত, একটু শরীরও ভালো থাকবে। পরিশ্রম যদি আমরা করি, আর ভগবান সেই সুযোগ দেন, ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। প্রভুপাদ ভগবদ্গীতার তাৎপর্যে বলছেন সব থেকে উৎকৃষ্ট যে জীবন দেওয়া। দিতে পাচ্ছেন না, ঠিক আছে, পরিশ্রম দিন। পরিশ্রম দিতে পাচ্ছেন না, গুণ দিন। গুণ মানে যে গুণ আছে সেটাও দিতে পাচ্ছেন না, অর্থ দান করুন। কারণ এই তিনটে জিনিস দিয়ে কলিযুগে লোকে অর্থ সঞ্চয় করে, সে অর্থ দান করুন। কিন্তু যে অর্থ দান করেছে তার মানে না যে সে শারীরিক পরিশ্রম করবে না, তারও করা উচিত। কারণ শারীরিক পরিশ্রম করলে কৃষ্ণের জন্যে অন্তর্গত আনন্দ পাবে কে? এই পানিহাটি উৎসব যখন শেষ হয়ে যায় কেমন লাগে? মন খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবায় নিয়োজিত, আর পরিশ্রম করে আনন্দ পাই। আমাদেরও কলকাতা রাধা গোবিন্দ মন্দিরে যখন রথ শেষ হয়ে যায়, আমি অনেক ভক্তকে দেখি, ভক্তির মাতাজিদের কাঁদছে। আমরা কাঁদছেন কেন? বলছে আবার 1 বছর। আরে দেখতে দেখতে 1 বছর কেটে যাও, চলে প্রভু চলে গেল। আমাদের মনে মনে খুশি হই যে ভগবানের সেবার জন্য এরা কাঁদছে। যদি পুতনা বিষ খাইয়ে মাতৃস্থান পায়, তাহলে যে ভক্ত সেবা করবে ভগবানের জন্যে, পানিহাটি উৎসবে প্রাণ দিয়ে দেবে, দেবার দরকার নেই, আপনারা শতায়ু হন আর সেবা করতে থাকুন,
পরিশ্রম করবে, কৃষ্ণ তাকে দেখবে না? নিশ্চয়ই দেখবেন। ভগবান বলছেন মা সুচা, মা সুচা মানে চিন্তা করো না, আই এম দেয়ার। এই জন্য ভক্ত বলছে ভগবানকে, প্রতিজ্ঞা তব গোবিন্দ নামে ভক্তা প্রণশ্যতি। হে গোবিন্দ, তুমি কথা দিয়েছ, 3 সত্যি করেছ। বলুন 3 সত্যি। সত্যি সত্যি সত্যি, বলে না বাংলায় 3 সত্যি। ঠাকুর 3 সত্যি করেছেন ভগবান। কি? প্রতিজ্ঞা তব গোবিন্দ নামে ভক্তা প্রণশ্যতি। তুমি বলেছ স্যার, আপনি বলেছেন, কিন্তু বলেন অনেকে, প্রভু আপনি কিন্তু বলেছিলেন, ও মাতাজি আপনি কিন্তু বলেছিলেন, কথা রাখতে হবে। সেই জন্য বলে ভগবান কথা দিয়েছেন, আমি ঠিক তোমাকে রক্ষা করব। তো ভগবান দেখছেন গঙ্গা তটে আমরা সবাই উপস্থিত হয়েছি ভগবানকে ভালোবাসার জন্য। হ্যাঁ, গরমের সময়টাই কৃষ্ণ নেয়, কি করা যাবে, বাদবাকি সময় অন্যরা নিয়ে নিয়েছে। তো রথ, পানিহাটি উৎসব, নির্জল একাদশী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু ভালো, বেশি ঘাম ঝরবে, কৃষ্ণ বলবে অনেক ঘাম ঝরিয়েছে। শীতকালে হবে না তো ওটা। ভগবান চান যে ভক্ত বেশি ঘাম ঝরিয়ে আমার কাছে তাড়াতাড়ি ফিরে চলে আসে। অন্য সময় খাটলে তো ঘাম বেরোবে না। তো কৃষ্ণ ওই জন্য নিয়েছেন এমন সময় জগন্নাথ খুব ঘাম ঝরবে, আর ভগবান বলবে, ভগবান বলছেন কি সমহম সর্বভূতেষু, ওটা শুধু লোক দেখানি। কিন্তু ভগবান আসল কথা কি বলছেন ভাগবতে, আহম ভক্ত পরাধীন। অনেকে আমাকে বলে, আচ্ছা এই গরমের সময় উৎসবগুলো কেন বিষ্ণুর? আল্লাহ ভগবান চান যে বেশি ঘাম ঝরিয়ে এই জন্মেই ফিরে যায়, কারণ ভগবান চান যে আমাদের ক্রেডিটটা বেশি দেবার জন্য। সেজন্যে গরম লাগে না। আমি দেখি জগন্নাথপুরীতে কারা কারা গেছেন, জগন্নাথকে দর্শন করেছেন, রথে দর্শন করেছেন, মন্দিরের ভেতরে দর্শন করেছেন, ঠেলাঠেলি হয় না, মারপিট হয় না, অনেকে পেটানি খেয়েছেন, আমি অনেকবার খেয়েছি পেটানি, কিন্তু তবুও আমি দেখি কেউ যায় না কোথাও, শুধু তাকিয়ে থাকে জগন্নাথের দিকে। হে দেব হে দয়িত হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতসি পদম দিশোর্মে। মহাপ্রভু গাইতেন জগন্নাথকে দেখে যে হে নয়নাভিরাম, নয়নের অভিরাম আনন্দ, করুণার সিন্ধু, আমি তোমার কবে চরণ দর্শন আমি পাব। এবং আপনারা কোথায় সেবা করার সুযোগ পাচ্ছি আমরা? নিত্যানন্দ ধাম, একচক্রা ধামের মহাপ্রভু নিত্যানন্দ জন্মালেন, প্রেম দিলেন কোথায়? এই স্থানে। কাকে? আমাদের বৈরাগ্য আচার্য রঘুনাথ দাস গোস্বামী। সেই জন্যে একটা জীবন, যারা যারা পানিহাটির সঙ্গে যুক্ত তাদের জীবন ধন্য। আপনারা গোলক বৃন্দাবনে গেলে ওই এই লীলাতেই আপনারা প্রবেশ করবেন। রোজ আপনারা দধিছিড়া মহোৎসবেই থাকবেন, আর রোজ নিত্যানন্দ প্রভু কোটিচন্দ্র সুশীতলার মতো এইভাবে বসে থাকবেন। হ্যাঁ, আর আপনারা দেখবেন রঘুনাথ দাস গোস্বামী আসছেন, আর আপনারা মাতাজি প্রভুরা সব ওই ফল মূল কন্দ দিয়ে দধিছিড়া বানাবেন, আর নিত্যানন্দ প্রভু আপনাদেরকে দেখে বলবেন হরি বল, বলো গৌরাঙ্গ গৌরাঙ্গ, আর সবাই এভাবে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলবেন। আর তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট পাত্র আপনারা সবাই পাবেন। এই আমিও থাকবো কিন্তু, ঠিক আছে, কারণ আমাকে এই দিন ডাকা হয় কিন্তু, তো আমিও আসবো, আমরাও সবাই সেই লীলায় প্রবেশ করব। অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবেন। যার হৃদয় পরিষ্কার হয়ে গেছে, সে রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ দেখবে ও লীলা হচ্ছে। রাতের বেলা আপনারা সবাই দেখবেন মহাপ্রভু লীলায় প্রবেশ করেছেন, গঙ্গা স্নান করছেন নিত্যানন্দ প্রভু, রাঘব ভবনে গিয়ে দেখবেন ওনারা ওখানে উদ্দণ্ড নৃত্য কীর্তন হচ্ছে, করমচা গাছে কদম্ব বৃক্ষ ফুল ফুটেছে। হে ভক্তগণ, এগুলো অবাস্তব নয়, সম্পূর্ণ বাস্তব। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে যখন আমরা সম্পূর্ণরূপে ভগবানকে এভাবে ভালোবাসবো, ভগবানও আমাদের কাছে প্রকট হবেন। প্রভুপাদ আমেরিকাতে কীর্তন হয়েছে, ভজন হয়েছে, ভক্তরা সবাই খুব খুশি। হঠাৎ প্রভুপাদের ঘরে ঢুকে দেখছে প্রভুপাদ একটা মালা পরে আছেন, ওটা কদম্ব ফুলের মালা, আর সেই সময় আমেরিকায় ঠান্ডা শীত। তখন ভক্তরা জিজ্ঞেস হচ্ছে, প্রভুপাদ এই মালাটা এত সুগন্ধ কোথা থেকে পেলেন?
বলছি এটা যদি আমি বলি কোথা থেকে পেয়েছি, তোমরা অজ্ঞান হয়ে যাবে, বিশ্বাস করবে না। হরে কৃষ্ণ। তো সেজন্যে লেগে থাকতে হবে। শাঁখ বাজলো মানে সত্যি লেগে থাকতে হবে। যাই হয়ে যাক, ভগবান অনেক কিছু পরীক্ষা করবেন। আশ্লিষবা পাদরতাম পিনষ্টুমাম আদর্শনাম মর্মাহতাম করোতু বা যথা তথা বা বিদিধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু সেবনা পরা। ধন্য আপনাদের জীবন, আমাদের সবার জীবন, যে আমরা কৃষ্ণ পঞ্চতত্ত্বকে পেয়েছি, ভগবানকে পেয়েছি। আর কিছু চিন্তা করার দরকার নেই। সমস্ত ইন্দ্রিয় দিয়ে আসুন আমরা আমাদের ইন্দ্রিয়ের স্বামী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্রকে আপনাদের সব কিছু দিয়ে দিই। এইখানে রহিল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো, আর একটু জোরে, আর একটু জোরে, একবার তালে জোরে জোরে উলুধ্বনি, হরি বলো।